পটিয়া রাজবাড়ি বা পাঁচানী জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুটিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। আপনার ভিডিওতে পুটিয়া রাজবাড়ির বিভিন্ন অংশ দেখছেন। রাজশাহী জেলা সদর হতে 32 কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে বাঘা পুটিয়া জেলা সড়কের পাশে এই পুটিয়া রাজবাড়ি। বাসে করে দেশের যে কোনো স্থান হতে পুটিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেমে সড়ক পথে সহজে আসা যায়। সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুটিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কথিত যে জনৈক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুটিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। আর সেই সময়কাল হচ্ছে 1605 থেকে 27 খ্রিস্টাব্দ। 1744 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুটিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনো টিকে রয়েছে। এই প্রাসাদটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করান। ভবনের সম্মুখ ভাগের স্তম্ভ অলঙ্করণ, কাঠের কাজ, কক্ষের দেয়ালে ও দরজার উপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। রাজবাড়ির ছাদ সমতল ছাদে লোহার বিম, কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরিখা খনন করা হয়েছিল। পুটিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি আছে। প্রত্যেকটি দিঘির আয়তন হয় 6 একর। মন্দির আছে 6টি, সবচেয়ে বড় শিব মন্দির। এছাড়া আছে রাধা গোবিন্দ মন্দির, গোপাল মন্দির, গোবিন্দ মন্দির, দোল মঞ্চ ইত্যাদি। প্রতিটি মন্দিরের দেয়ালে অপূর্ব সব পোড়ামাটির ফলকের কারুকাজ। জোর বাংলা মন্দির, বাংলা মন্দির, পঞ্চরত্ন অর্থাৎ চূড়াবিশিষ্ট মন্দির অর্থাৎ বাংলার বিভিন্ন গড়ন রীতির মন্দিরগুলোর প্রতি আকর্ষণীয়। এছাড়া রানীর স্নানঘাট, অন্দরমহল মিলিয়ে বিশাল রাজবাড়ি প্রাঙ্গণ। পুটিয়া রাজবাড়ির চারদিকে পরিখা দ্বারা পরিবেষ্টিত। শত্রুরা যাতে সহজে রাজবাড়িতে প্রবেশ করতে না পারে সে কারণে অথবা পূর্বে রাজবাড়ি এলাকা নিম্নাঞ্চল থাকায় মাটি কেটে স্থানটি উঁচু করতে গিয়ে এই পরিখাগুলোর সৃষ্টি হয়েছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। দেখা হবে নতুন জায়গায়। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।